الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال عليه الصلاة والسلام দুনিয়া একটা ব্যবসার জায়গা আর এই ব্যবসাতে কেউ লাভবান হয় কেউ ক্ষতিগ্রস্ত হয় আর দুনিয়া সুখ কামা ফানফাদা ফারাবিহা ফীহি মান রাবিহা ওয়া খাসিরা ফীহি মান খাসিরা দুনিয়াতে হা বসলো আবার ভেঙে গেল কেউ বা লাভবান হলো আর কেউ বা ক্ষতিগ্রস্ত হলো এই ব্যবসার মধ্যে ব্যবসা খারাপ আর ভালোর মধ্যে বিনিময়ের নাম নয় দুই ভালোর মধ্যে বিনিময়ের নাম বাজারে জিনিস কিনতে গেল তো ডাস্টবিন থেকে কিছু বাজে কাগজ তুলে নিয়ে উঠে এই কাগজের বিনিময়ে আমাকে জিনিস দিয়ে দাও তো দেবে না টাকার বিনিময়ে দেবে তো টাকা ওটা মূল্যবান জিনিস যেটা কিনছে ওটা মূল্যবান জিনিস তো ব্যবসা দুই ভালোর মধ্যে বিনিময় কে কোনটাকে অগ্রাধিকার দেয় ক্রেতা তার পণ্যকে অগ্রাধিকার দেয় টাকা দিয়ে দেয় টাকা নাও জিনিস দাও বিক্রেতা টাকা অগ্রাধিকার দেয় জিনিস নাও টাকা দাও তো এই ব্যবসার মধ্যে আমরা ওরকম একটা ব্যবসা করে যাচ্ছি মোটামুটি ভাবে এই ব্যবসা বলা যেতে পারে যে মানুষের দুটোই তার নিজে আর দুটোরই চাহিদা আছে কিছু তার বাইরের প্রয়োজন কিছু তার ভিতরের প্রয়োজন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন জাহির কি দেখা যায় মানুষের আরামের সম্পর্ক প্রধানত ওইসব জিনিসের সাথে যেগুলো দেখা যায় আরামের বিছানা আরামের ঘর দেখা যায় মাপা যায় বোঝা যায় ঘরের মধ্যে ঢুকলাম যায় গরম সাথে বোঝা যায় আমার এর মোকাবেলা একটা এয়ার কন্ডিশন ঘর করে ঢুকলাম ঢুকতে ঠান্ডা লাগছে গরমের মৌসুমে কি আরাম লাগে শক্ত কাঠের বিছানার মোকাবেলা একটা ভালো গদির বিছানা কত পার্থক্য এটার তার বড় একটা অংশ হলো আরাম আর এর মোকাবেলায় আরেকটা জিনিস আনন্দ মনের ভিতরে ওইটা অত সহজে দেখা যায় খুব আরামের বিছানায় এসি ঘরে শুয়ে আছে কিন্তু হতে পারে কোনো কারণে তার মনে খুব কষ্ট আর আরেকজন তার একেবারে বিপরীত অবস্থায় জাহিরি ভাবে তার বিছানা ভালো নয় ঘরেও কষ্ট কিন্তু মনে খুব আনন্দ তো ওই যে মনের আনন্দ যেটা ওইটা অত সহজে দেখা যায় না যে সে ঘরের মধ্যে ঢুকেছে আর ঢুকেই দেখলো যে ভালো গদি ভালো বিছানা ভালো এসি খুব আরাম আলাপ সালাপ কিছুক্ষণ করার পরে দেখলো যে ও তো বিছানা খুব কষ্টের মধ্যে আছে দুঃসংবাদ পেয়েছে ছেলে অসুস্থ ইত্যাদি হতে পারে তো মোটামুটি ভাবে বাইরের একটা জগৎ আছে আর ভিতরে একটা জগৎ আছে এই দুটোর মধ্যে প্রায় ব্যবসা হয় একটা আরেকটার বিনিময়ে বিক্রি করে সবগুলো যে তার নিজের নিয়ন্ত্রণে আছে তা নয় কিছুটা নিয়ন্ত্রণে আছে কিছুটা নিয়ন্ত্রণে নেই কিছু নিজে স্বেচ্ছায় নিজ সিদ্ধান্তে বিক্রি করে কিছু তার সিদ্ধান্তে নয় হয়ে যায় নতুন বিয়ে হয়েছে মহিলা তার সংসার আরম্ভ করেছে গরিব থাকে যেটাকে ওটাকে বাসা বলা যায় না একেবারে ঝুপড়ি কিন্তু তার স্বাভাবিকভাবে খুব শখ আমার যদি একটা সুন্দর বাসা হতো
সুন্দর ঘর হতো, জানালা হবে, এই হবে, কত স্বপ্ন, জানালায় পর্দা থাকবে, ও জানালাই নাই, কিন্তু স্বপ্ন পেয়েছে জানালা থাকবে, পর্দা থাকবে। তো আল্লাহর করা ধীরে ধীরে এক পর্যায়ে গিয়ে ওর যেগুলো তার কল্পনারও বাইরের জিনিস ছিল সেগুলো বাস্তব হয়ে গেল। অভাব দূর হলো, তো প্রথম ছোট্ট একটা বাড়ি কামরা ভাড়া নিল, সেগুলো ঢাকাইতে পাওয়া যায় সাবলেট, এমনি ছোট্ট বাড়ি, তারপর আবার সেই রুমের একটা অংশ বা শিরতলার সাবলেট, তো ওরকম তারপর আস্তে আস্তে আরো ভালো, আরো ভালো, আরো ভালো। এক পর্যায়ে গিয়ে যেটা তার স্বপ্নের বাইরে ছিল সেটাও তার দরজায় জানলায় যে পর্দাগুলো ঝুলছে, সে পর্দাগুলো আল্লাহ জানে কত হাজার টাকার, লাখের হিসেবে যেতে পারে। আগের এগুলো দেখছে খুব তৃপ্তির সাথে, দেখছে, চোখ বোলালো যে জানলা, পর্দা, ফ্লোর, ড্রেসিং টেবিল, সুন্দর জিনিস সব দিকে থাকে একেবারে। আর আগের কথা কোন অবস্থা ছিল সেটাও মনে পড়ছে। তোমার খুব আনন্দের তৃপ্তিতে মন ভরে গেছে। ঘোরাঘুরিতে এসে আয়নার সামনে নিজের উপর চেহারা নজর পড়ল। যখন সে তার ঘর সংসার আরম্ভ করেছিল কিছুই ছিল না, তখন সে অল্প বয়সের একজন যুবতী আর উল্লেখযোগ্য সুন্দরী। ওর সামনে থাকবে, তার উপর কারো চোখ পড়বে না এমন নয়, চোখ পড়তেই হবে, সে বুড়ো হোক আর বাচ্চা হোক, অতি সুন্দরী ছিল। এখন এই 40-50 বছর পার হয়ে যাওয়ার পরে যে সৌন্দর্য, সে একটা ইতিহাস। এখন বলতে হয় এককালে ইনি খুব সুন্দরী ছিলেন, বলে দিলে পরে হ্যাঁ হ্যাঁ তাই তো বোধহয়, তো তাই তো বলে আবার এটা বোধেও লাগিয়ে দেয়। তো নিজের দিকে তাকাচ্ছে, আর আস্তে আস্তে তার মনের যে আনন্দ আর তৃপ্তি ছিল ওটা বদলে গেল। আর শেষ পর্যন্ত বলল যে এক সময় আমি সুন্দর ছিলাম, আমার কিছুই সুন্দর ছিল না, এখন আমার সব কিছুই সুন্দর, কিন্তু আমি আর সুন্দর নেই। একটা ব্যবসা হয়ে গেছে, যে ব্যবসায় আমি সিদ্ধান্ত নিইনি কিন্তু হয়ে গেছে। এই ব্যবসার ব্যাপারে তো কিছু করণীয়, কি ইচ্ছা করলে যে সে তার যৌবনকে ধরে রাখতে পারবে, ওইটা আল্লাহ তাআলা তার ইচ্ছার মধ্যে দেননি। অতএব এই ব্যাপারে দুঃখ করে কোন লাভ নেই, মেনে নেওয়াই ভালো। কারণ মানো আর না মানো এটাই হবে, মানলে হবে না মানলে হবে। কিন্তু আরেকটা আছে যেখানে আল্লাহ তাআলা তার মানুষকে এখতিয়ার দিয়েছে। এক হলো বাইরে জিনিসের সৌন্দর্য, আর আরেক হলো তার মনের ভিতরের সৌন্দর্য। এই জায়গায় মানুষকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন, আর সে বিক্রি করে কিছুর বিনিময়ে কিছু। দুনিয়ার মানুষের এই ব্যাপারে সিদ্ধান্ত যে নিজেকে বিক্রি করে করে নিজের অন্তরকে ক্রমেই বিক্রি করছে, খুচরো বিক্রি করে করে তার বাইরে জগৎকে সাজাচ্ছে। আল্লাহ তাআলা এর মোকাবেলায় আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন তার উল্টো ব্যবসা শেখাবার জন্য, যে তোমার বাইরের জগৎকে বিক্রি করো আর তোমার অন্তরের জগৎকে করো। এই পরস্পর বিরোধী দুইমুখী দুই ব্যবসা, ব্যবসা করছে দুনিয়াদার, যারা দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত সেও করছে, দিনে কাজের মধ্যে যে ব্যস্ত সেও করছে। কুল্লু নাস ইয়ামুত ফাবায়ুন নাফসা, প্রত্যেক ব্যক্তি সকালবেলা ঘর থেকে সে বের হয়ে যায়, সকালে বের হয়ে যাবে, কাজে বের হয়ে যায়, রাজা প্রজা ফকির সবাই রাজে বের হয়ে যায়। আর বের হয়ে সে মনে করে অন্য কিছু বিক্রি করছে, সে তার আসল পণ্য, সে তার জীবনের একটা অংশ আজকের দিনে বিক্রি করবে, কালকে আরেক অংশ, ওরকম টুকরো টুকরো করে বিক্রি করে করে একদিন তার সম্পূর্ণ জীবন বিক্রি হয়ে যাবে। তো সে নিজেকে বিক্রি করছে। শয়তান এমন এক আড়ালের মধ্যে তাকে রেখেছে যে ওইটার দিকে তাকাতেই দেবে।
সারাদিন মাথায় টুকরি নিয়ে আম বিক্রি করলো। বিকেলবেলা ঘরে ফিরে হিসাব করে কত টাকার আম কিনলাম আর কত টাকা বিক্রি করলাম, কত টাকা লাভ হলো। নিজের জীবনের একটা দিন যে বিক্রি করলো ওটা হিসাবের মধ্যেই নেই। অথচ আমের টুপির চেয়ে ফকির হোক আর রাজা হোক, তার এই একটা দিনের মূল্য অনেক বেশি। অন্যের কাছে তার মূল্য নাও থাকতে পারে। রাজার মূল্য ফকিরের কাছে নেই। রাজা মরে গেছে আমার মল্লই পাখি না মল্লই পাখি। তো ফকিরের কাছে রাজার কোনো মূল্য নেই, আর রাজার কাছেও ফকিরের কোনো মূল্য নেই। তো রাজাকে যদি বলে যে অমুক ফকির মরে গেছে, তো রাজা ওরকম বলবে ফকির যা বলতো রাজা মরে গেলে ঠিকই কথা বলবে আমার ঠিক। কিন্তু ওর নিজের কাছে তো মূল্য আছে, বা তার আপনজনের কাছে মূল্য আছে। কিন্তু এত মূল্যবান হওয়া সত্ত্বেও এটা সেই হিসাবের মধ্যে আনছি, খুঁজি করে বিক্রি করে। আর বিক্রি করে সে কি কিনছে? এক ধরনের হল তার অন্তরের সম্পদ সে কিনছে, যে ব্যবসার জন্য আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছেন মানুষকে এই ব্যবসার পথ দেখাবার জন্য। আর অপরজন বাইরের সম্পদকে কিনছে। বাইরের সম্পদ যদি কিনে তার বড় সমস্যা, কিন্তু তার নিজের এই দুনিয়া জীবনেও সে আনন্দ থেকে বঞ্চিত হবে, কারণ আনন্দ অন্তরের জিনিস। কিভাবে বিক্রি করে, কিভাবে কিনে? আজ এখন যদি ইউরোপ আমেরিকায় যাওয়া যায়, তো বৃদ্ধদের জন্য বৃদ্ধ নিবাস, ওল্ড হোম বলে। বুড়ো হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না, আরো দেখাশোনা কি করবে? এমন একটা অবস্থা হয়ে যায় যে তার জন্য আর নিচে চলা মুশকিল। আমার পরিচয় একজন ধানমন্ডিতে, ওনার বড় বাড়ি ছিল, সুন্দর বাড়ি। স্বামী স্ত্রী দুজন, দুই মেয়ে ছিল, এখন আছে কিনা জানি না, তারা অস্ট্রেলিয়ায় চলে গেছে। স্বামী স্ত্রী দুজন খুব শখ করে বানানো সুন্দর বাড়ি, কিন্তু যখন বয়স বেশি হয়ে গেল, এই বাড়ির সুন্দর হওয়া আর বড় হওয়াই হয়ে গেল সমস্যা। এটার যত্ন করা, একটু ঝাড় দিতে হয়। আর যদি ধুলা পড়ে থাকে বাড়িতে, সেজন্য মেহমান যদি এসে প্রথমে এসে দেখে যে তার ঝুলা চেয়ার ঝেড়ে তারপর বসতে হবে, তার চেয়ে চেয়ার না থাকলেই ভালো। ধানমন্ডির এই বাড়ি বিক্রি করে বনানীতে ছোট ফ্ল্যাট কিনে চলে গেল। কিছুদিন ওখানে থাকার পরে যখন ছোট ফ্ল্যাট কিনে বনানীতে গেছে, তখন তারা দুজনে মিলে এই ছোট ফ্ল্যাট সামলাতে পারে। এটা একটু প্রশিক্ষণটা যখন প্রয়োজন সেটা পাওয়া যায়। ধানমন্ডি ওই বিশাল বাড়ি, ওইটা পাওয়া মুশকিল। কিন্তু কিছুদিন পরে ওই ছোট বাড়িও বড় হয়ে গেল। নিজের দুর্বলতা যত বেশি বাড়ছে, তত বেশি এইটুকু দেখাশোনা করা মুশকিল হয়ে গেল। বাকি একেবারে ওই ইউরোপীয়দের মতো না হওয়ার কারণে ওল্ড হোমে যেতে হলো না, অস্ট্রেলিয়া মেয়েরা নিয়ে গেল। কিন্তু যদি ওই মেয়েরা না নিয়ে যায়, তাদের অনেক কাজ আছে, তাদের ওই বাড়িতে থাকা চলবে না, তখন অন্য কোন একটা বন্দোবস্ত করতে হবে। সে অন্য কোনো একটা বন্দোবস্ত করতে হবে, সেই বন্দোবস্তের নাম হচ্ছে ওল্ড হোম, বৃদ্ধ নিবাস। আর এই বৃদ্ধ নিবাস কেন? যে তার ছেলেমেয়ে আছে, কিন্তু দুনিয়া সাজাতে ব্যস্ত। আজ থেকে 100 বছর পেছনে চলে গেলে গোটা ইউরোপ চষে বেড়ালো, একটা বৃদ্ধ নিবাস খুঁজে পাবে। 100 বছর আগে ছিল না। তখন মানুষ বুড়ো হতো না, হতো, কিন্তু সম্পর্ক ছিল। বৃদ্ধ নিবাস যাওয়ার প্রয়োজন নেই, ছেলে আছে, নাতি আছে, তারা দেখাশোনা করবে। কিন্তু এখন সব নাতিরা মরে গেছে। নাতিরা মরে যায়নি, নিজে মরে গেছে জীবিত থাকা অবস্থায়। আবার ছোট বাচ্চারা, তাদের জন্য ওই
বেবি সিটিং এর বেবি কেয়ারে রেখে চলে গেছে। কোনো মা নেই, মা থেকে বাচ্চা এসে মা কাজে চলে গেছে। বাচ্চাকে সকালবেলা যখন রেখে চলে যায় তো বাচ্চাও কাঁদে, মাও কাঁদে। মা প্রকাশ্যে কাঁদে না, মনে মনে কাঁদে, তার খুব কষ্ট হয়। মা তো মাই, বাচ্চাকে কাঁদছে জোরে, তাকে সরাতে মাকে আঁকড়ে ধরতে চায়, তো মায়ের খুব কষ্ট হয়। তো বাচ্চা কাঁদে বিচারা, ওকে রেখে চলে যায়। কেন চলে যায়? যদি ওকে রেখে চলে না যায় তাহলে সে বাইরের অতিরিক্ত ওই কাজটা করতে পারবে না। যদি ও বাইরে ওই কাজ করতে না পারে তাহলে তার কাছে ওই অতিরিক্ত টাকা থাকবে। আর অতিরিক্ত টাকা যদি তার জোগাড় না হয় তাহলে গ্রীষ্মকালে মৌসুমের সময় যে ছুটিতে যাওয়া, ও দূর প্রশান্ত মহাসাগরে কোন একটা নির্জন দ্বীপের সৈকতে যাওয়া হবে না, সমুদ্র সৈকতে তার বেড়ানো হবে না। অতএব বাচ্চাকে রেখে তার অতিরিক্ত উপার্জনটা করতে হবে। বা এটা উন্নত বাড়ির তার প্ল্যান আছে, এই বাড়ি বাদ দিয়ে আরো ভালো বাড়িতে যাবে। এই যে গাড়িটা পূর্ণ হয়ে গেছে, 3 বছর থেকে একই গাড়ি চালাচ্ছে। এই কলঙ্ক থেকে বাঁচবার জন্য তাকে নতুন গাড়ি কিনতে হবে। আর এইসব করতে হলে যতই বাচ্চা কাঁদুক আর যতই মা কাঁদুক তাকে রেখে বাচ্চা যে বড় দুর্ব, মায়ের বদলতে হতে পারে ভালো করে যদি রাখো। আর বাস্তব কথা হলো ভালো করে রাখা হলো। ওই ময়লা জামা কাপড়ের ভিতরে ময়লার মধ্যে সারাদিন বাচ্চা লটপট করতে থাকে, ভিতরে যে ডাইপার পরিবর্তন করে দেবে তার উপরে জায়গা পড়ে। সময় জানে কখন মা আসবে, তার কিছুক্ষণ আগে করে দেবে। বাচ্চাদের জন্য খাবার দিয়ে যায়, তাও কিছু বাচ্চাকে খাওয়ায়, কিছু নিজে খায়। বাচ্চা তো বিচার বলতে পারে না, ওরকম কি বলবে। আর ওই বৃদ্ধ নিবাসী যারা আছে তাদের অবস্থা ওরকম শোচনীয়। তার যত্নের সব টাকা পয়সা অগ্রিম দাম দেওয়া হয়েছে। প্রায় অসুখ থাকে, ওষুধের পয়সা আছে, সেই ওষুধের দাম, ওষুধ খাওয়ানোর দাম, নার্স যে খাওয়াবে সেটাও আগে থেকে সব ঠিকঠাক করা হয়েছে যে এইভাবে খাওয়াতে হবে এবং সেই সব অগ্রিম তাকে পেমেন্ট ইত্যাদি করা আছে। কিন্তু প্রায় বা অনেক জায়গায় শোনা যায় এরকম যে তার ওষুধ এবং পয়সা সবকিছু দেওয়া, কিন্তু দেবে না, আমাকে আর টাকা দাও। তো অনেক সময় দেয়, অনেক সময় দিতে চায় না, তখন ওই বুড়াকে বা বুড়িকে মারধরও করে। তো নানান ধরনের নির্যাতনের মধ্যে ওই বাচ্চারাও কষ্ট পায় আর বুড়োরাও কষ্ট পায়, লাঞ্ছিত, অপদস্থ, কিছু করতেও পারে না, গাল দেয়, মারে, তার টাকা ছিনে নিয়ে নেয়। বড় দুঃখ যে আজকে তার বাচ্চাকে রেখে যাচ্ছে এই অতিরিক্ত উপার্জনের জন্য, আর সেই কিছুদিন পরে তার বাচ্চা বড় হবে, আর মাকে যদি দেখতে যায় তো তারও 3 বছর পুরনো গাড়ি চালাতে হবে। অতএব বাবাকে নতুন গাড়ি কিনতে হলে মাকে দেখার সময় নেই, হয় মাকে দেখবো না গাড়ি কিনবো, দুটোর মধ্যে একটা হবে। এই যে এটা জীবন যেখানে বাচ্চা বঞ্চিত, মা বঞ্চিত, বৃদ্ধ বঞ্চিত, তো বঞ্চিত নয় কে? আর এই দুজনের সাথেই যুবকরা জড়িত। বাচ্চা শুধু একা কাচ্ছে না, মনের মধ্যে মায়ের তা কষ্ট পায়, আর ওই মায়ের কথা মনে করে ছেলেমেয়েরা যদিও দেখতে যাচ্ছে না, কিন্তু এটা কোনো আনন্দের জিনিস নয়। কিন্তু আজ এর থেকে 100 বছর পেছনে যদি চলে যায়, অস্তিত্বই ছিল, গোটা ইউরোপ খুঁজে এরকম একটা বাচ্চা বেবি সিটিং জাতীয় জিনিস পাওয়া যাবে ছিল না, আর না বৃদ্ধ নিবাস পাওয়া যাবে, কোনটাই ছিল না। এখন কোথেকে পাওয়া হলো? এটা যেরকম ছিল না ঠিক ওরকমই আরো অনেক কিছু ছিল।
এখন এটা সাধারণ ঘরে যে মাত্রার বিলাসিতা আছে, কিছুদিন আগে রাজা বাদশারও ওই বিলাসিতা কল্পনা করতে পারত না। বাথরুমে যদি ঢোকা যায়, সেটা ঘরের মধ্যে সবচেয়ে নিম্নতম জায়গা, তো ওখানেও দুর্গন্ধ তো কিছু নয়, বরং সুগন্ধ। অরুচি ওখানে থাকবে এমন কিছু নেই, বরং কেউ যদি বলে তোমাকে বাকি জীবন এখানে থাকতে হবে, বলে খুব ভালো, সুন্দর ঝলমল করছে সুগন্ধ, গরম পানি ঠান্ডা পানি কিছু করতে হবে না, একেবারে সব রেডি, শুধু ট্যাপটা কোন দিকে ঘুরাবে, যে মাথায় ঘুরাবে সে মাথায় বেশি গরম যে বললাম না কিছুদিন আগে বাদশারাও এই বিলাসিতা কল্পনা করতে পারত না, যখন এটা সাধারণ ঘরে যে পরিমাণ বিলাসিতা ঢুকেছে। কিন্তু এই বিলাসিতা পাওয়ার জন্য তার সন্তানকে হারাতে হয়েছে, মা বাপকে হারাতে হয়েছে। আর সন্তান যদি না থাকে, মা বাপ না থাকে, তো আমি মাঝখানে কে আছি? সবাইকে নিয়েই তো এটা ব্যবসা। এই ব্যবসার মধ্যে সে তার মনের আনন্দকে বিক্রি করে বিলাসিতা কিনছে। আর যখন সে তার একটা মা তখন তার বাচ্চাকে যখন রেখে চলে যায়, তো সে দিচ্ছে কি? মায়ের আনন্দই মা বাপের সন্তানের চেয়ে বড় আনন্দ দিলেছে কি হতে পারে? যত পর্যন্ত সন্তান থাকে না, তত পর্যন্ত ছেলে মানে অনেক আনন্দ ফুর্তি করে। কিন্তু এটা সবার অভিজ্ঞতা মোটামুটি জানতে পারে যে তার বাচ্চাকে পাওয়ার পরে মা বাবার জন্য দুনিয়ার কোন সম্পদ এর মোকাবেলায় নেই। আর এটা বাচ্চাকে আদর করার মধ্যে মা বাপ যে আনন্দ পায়, দুনিয়াতে তার প্রতিদ্বন্দ্বী কিছু নেই। আবার যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানের কাছে আদর পাওয়ার মধ্যে যে মা বাপ যে আনন্দ পায়, একসময় ওকে আদর করে আনন্দ পেয়েছে, বাচ্চাকে করে নিয়ে বাচ্চাকে খাইয়ে যে আনন্দ পেয়েছে, ওটার মোকাবিলায় দুনিয়ার অন্য কোনো সম্পদ নয়। আবার যখন বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তো ছেলে মেয়েদের কাছে আদর পেয়ে যে আনন্দ পায়, তারও কোনো মোকাবিলা নেই। আর এই দুটোই এখন পাচ্ছে না, কোনটাই না। পাচ্ছে কি? বিলাসিতা, গরম পানি ঠান্ডা পানি, যে ঘর মধ্যে ঝলমল ঝলমল করছে দিনে আলো রাতে আলো, বাইরের সব বিলাসিতার কমফর্ট গুলো পাচ্ছে। আর দাম দিতে হয়েছে তার অন্তরের সম্পর্ক। এই ব্যবসা মানুষ করছে, আর দীর্ঘদিন থেকে এই ব্যবসা করে আসছে। আর গোটা দুনিয়ার জীবনে মানি হলো তার বিলাসিতার মাত্রাকে আরেক ধাপ উপরে নিয়ে যাবে। সব সভ্যতার লক্ষ্য হলো আরো বিলাসিতা অর্জন। যদি সভ্যতায় সংজ্ঞা চায় যে সভ্যতা কি জিনিস, তো এটা বোধ হয় একটা শুদ্ধ সংজ্ঞা হবে। ওই জীবন পদ্ধতি যেটা তাকে সব সময় তার বিলাসিতার পরবর্তী ধাপের দিকে টানে। এর এই ব্যাপারে আল্লাহ তাআলা আগে থেকেই ফয়সলা করে ফেলেছে যে বিলাসিতার দৌড়ের মধ্যে যারা থাকবে, আল্লাহ তাআলা সিদ্ধান্ত, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবে। প্রথম ধ্বংস তো সে নিজে মনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। আর এটি কোনো বিচিত্র নয়। আজকাল আমরা মনে করি বোধহয় এই নতুন জিনিস, এটা যে উন্নত, যেটাকে উন্নত জগৎ বলা হয়, সেই উন্নত জগতের মধ্যে এত আত্মহত্যার হার শুধু এই আধুনিক সভ্যতার বৈশিষ্ট্য। এটা আধুনিক সভ্যতার বৈশিষ্ট্য, এটা সভ্যতার বৈশিষ্ট্য। আগের সভ্যতাগুলোর মধ্যেও এই একই জিনিস ছিল। উন্নত জাতি হয়েছে, এইটাও উন্নতির একটা মানদণ্ড যে আত্মহত্যার হার কোথায় গেছে। কেউ যদি এটা জাতি কত উন্নত, মাপবে কি? তার জীবনযাত্রা মান কিরকম, স্ট্যান্ডার্ড অফ লাইফ, লেভেল অফ লাইফ ইত্যাদি যদি মানতে চায়, সেগুলো মানদণ্ড কি, সূচক কি দিয়ে মাপবে যে কত উন্নত জীবন? তো নানান ধরনের আছে। কেউ হতে বলবে যে কি মাত্রায় জনপ্রতি চিনি খায়, নুন দিয়ে হবে না,
নুন ধনির চেয়ে গরিবেরা বেশি বেশি খায়। তো সেই জন্য কয়েক গ্রাম নুন খায় যদি মাপো, তো দেখা যাবে যে গরিবরাই বেশি উপরে উঠে গেছে, কারণ গরিবরা নুন বেশি খায়। তরকারি থাকে কম আর নুন ছিটায়। আর এছাড়া পরিশ্রম বেশি করে, তো ঘামে নুন বের হয়ে যায়, তো আবার নুন খেতে হয়। ধনীরা নুন কম খায়, কিন্তু হয়তো বা চিনি বেশি খায়, মিষ্টি বেশি। বা এর চেয়ে আরো বেশি নির্ভরযোগ্য ইন্ডেক্স হচ্ছে যে কোন বিশেষ নাম করা দামি ব্র্যান্ডের সিগারেট কোন জাতিতে বেশি প্রচলন, বা কোন জাতির বাসনপত্রের মধ্যে কাঁচের জিনিসের বেশি, অর্থাৎ নানান ধরনের ইন্ডেক্স আছে, সূচক, যেটা মাপতে পারে যে জীবনযাত্রার মান কিরকম। সেই সব যত ইন্ডেক্স আছে, সূচক আছে মানুষের উন্নতি মাপার জন্য, অত্যন্ত নির্ভরযোগ্য এবং শুদ্ধ একটা ইন্ডেক্স হচ্ছে আত্মহত্যার হার। আত্মহত্যার হার দিয়ে খুব শুদ্ধভাবে অন্যান্যগুলির তুলনায়, শুদ্ধভাবে এই অর্থে যে অন্য অনেকগুলোর তুলনায় এটা বেশি নির্ভরযোগ্য সূচক, যেটা জাতি কত উন্নত। তার পরের ধাপ একেবারে আত্মহত্যা নয়, বরং মানসিক নানান ধরনের ব্যাধিতে আক্রান্ত, ডিপ্রেশন। এটা আজকাল খুব মাপার উপায় আছে, কারণ ডাক্তারের কাছে কত ডিপ্রেশন রোগীর রিপোর্ট আছে, কতজন রোগী ডিপ্রেশনের কারণে ডাক্তারের কাছে আসে, শতকরা কত, এই জাতীয় রোগের হার কত বেশি, এতেও মাপা যায় যে একটা সমাজ কত উন্নত। আমরা অনেক সময় ধারণা করি যে এইগুলো বোধহয় শুধু এই বর্তমান ইউরোপ আমেরিকার সভ্যতার বৈশিষ্ট্য, তা না, এটা আগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তারপর পরই রোমেদের সাথে মোকাবেলা হয়েছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন। কয়েদিদেরকে আনা হয়েছে, সেই কয়েদিদেরকে যার কাছে বিশেষ শিশি ছিল। জিজ্ঞেস করলেন এটা কেন? তারা বললো যে এটা বিশেষ শিশি হাতে নিয়েছি, শত্রু হাতে ধরা যদি পড়ে যায় তাহলে বিষ খেয়ে মরে যাবো, যাতে শত্রু হাতে না পড়ে এই জন্য বিষ নিয়েছি। যদিও খায়নি, কিন্তু সাথে ছিল। এই যে বিশেষ শিশি ওদের কাছে ছিল, এটা প্রমাণিত হয় সমাজের মধ্যে আত্মহত্যার একটা চর্চা ছিল। তাহলে এটা খেয়ালের মধ্যে আসতো, বা খেয়ালের মধ্যে ছেলে ফট করে কিনতে কি পাবে নাকি, গিয়ে দোকানে গিয়ে ভাই মরতেছে শিশি বিষ দেবেন, তো দেবে তো নেওয়ার পুলিশ ডাকবে। কিন্তু সমাজ চর্চা ছিল আরো অনেক আগে। ওই প্রাচীন সাহিত্য চাইতে যারা পড়ে, তো তারা দেখবে আরো অনেক আগে এই রোমান টোমান ইত্যাদির মধ্যে আত্মহত্যার ব্যাপক চর্চা ছিল। এতে বোঝা যায় যে এই আত্মহত্যা জিনিসটা কোনো নতুন জিনিস নয়। যে জমানাতেই হোক আর যত উন্নতমানের হোক, যত বেশি মানুষ বাইরের জন্য নিজেকে ব্যস্ত করবে, তো তত বেশি নিজের অন্তরকে সে নষ্ট করবে। আর নিজের অন্তরকে যখন সে নষ্ট করবে, তখন সেটা একটা স্বাভাবিক অবধারিত পরিবেশ। অতীতেও তাই হয়েছে, এখনো হচ্ছে, আর এই পথে যদি চলতে থাকে তো ভবিষ্যতেও হবে। তার সাথে আছে ওই সম্পর্কগুলো, যে আত্মহত্যা চিন্তা করে ও পরকে কি ভালো করে, ভালো মতো তো বুঝেই না। কথা খুব শুদ্ধ, বাইবেলে আছে, আর এই জাতীয় কথা হুবহু না হলেও হাদিস শরীফের মধ্যে ধারে কাছে শব্দে পাওয়া যাবে যে অন্যের সাথে ওরকম আচরণ করো যেরকম আচরণ তুমি তার কাছ থেকে আশা করো বা চাও। এই কথা শুনে কোন একজন আধুনিক লেখককে বলল যে যে সুইসাইড চায় ওর জন্য এই কথাটা কতটুকু শুদ্ধ। এই নীতি যে অন্যের সাথে আমি ওই আচরণ করি যে আচরণ আমি তার কাছ থেকে প্রত্যাশা করি, এটাই যদি হয় তো সে মনে করবে যে মানুষকে মারো, এটাই সবচেয়ে ভালো। আর এটা শুধু কথা নয়, বাস্তবতাতেও চলে যায়। দুই বন্ধু স্কুলের বয়সে 17-18 মতো বয়স হবে,
71-72 দিকে কথা বলছি, প্যারিসে। একজন আরেকজনকে পিস্টল দিয়ে বলল যে তুই আমাকে মেরে ফেল। সেও বন্ধুর মতো কাজ করলো, মেরে ফেল। কারণ সেও মনে করে যে এটাই তো বন্ধুত্ব। যে মনে করে যে এই জীবনটা মুসিবত, তো মরে যায় তো ভালো। আর এই জাতীয় কথা এখন আসছে, আগেও ছিল। মানুষ ভিতর থেকে মরে যায়, তো গোটা জীবন তার কাছে মুসিবত হয়। আমাদের দেশে কবিরা এই যন্ত্রণা কবিতা লিখে শুনে শুনে লিখে বলছে ওই বিদেশি কবিতা যন্ত্রণার কবিতা লিখেছে, আমি যন্ত্রণার কবিতা লিখি, যন্ত্রণা কিছু জানি শুনে কবিতা। কিন্তু মানুষ ওই মাত্রায় চলে যায়, ওর ভিতর থেকে মুসিবত হয়। মরে যাওয়া তার জীবন তার কাছে ভারী, তো নিজের জন্য যে নিজে মুসিবত হয়ে যায়। আর কেন? এই জন্যে যে ভালো সবকিছু সে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা বড় মেহরবানি করে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দুনিয়ার মানুষকে লাভের ব্যবসা শেখাবে। আর লাভের ব্যবসা কি? যে লাভের ব্যবসা হচ্ছে যে আমি আমার অন্তরকে গড়ি, প্রয়োজন হয় বাইরের জগৎকে বিক্রি করি। আর আমার অন্তরকে বিক্রি করে, আমার সম্পর্ককে বিক্রি করে, আমার ভালোবাসাকে বিক্রি করে, আমার সন্তান, আমার মা বাপ। আর আমি কি? আমি তো এদেরকে নেই। তো আমি মানুষের তার নিজের অস্তিত্ব তার নিজের ব্যক্তির মধ্যে নয়, তার অস্তিত্ব তার সম্পর্কে নয়। কাউকে জিজ্ঞেস করে যে তুমি কে, ও যে বলে আমি আমি, এ কথা কোনো উত্তর হল না। আমি যদি আমার পরিচয় দিতে চাই, তো যে আমার বাপকে চিনে তাকে বাপের পরিচয় দেওয়া, যে অমুকের ছেলে। আমার ছেলের বন্ধুর কাছে যখন পরিচয় দিতে চাই, তখন ছেলের পরিচয় দেবো, আমি তোমার বন্ধুর বাপ। আর যদি বলে আমি আমি, আমার বন্ধু নাই, আমার ছেলেও নাই, বাপও নাই, তো চাচার কাছে পরিচয় দেওয়ার উপায়ও নাই, আর বন্ধুর ছেলের বন্ধুর কাছে পরিচয় দেওয়ার উপায়। আর আমার যদি পরিচয় আমি দিতে না হয়, তো আমার কোনো অস্তিত্ব নেই। আমি কি যদি বলতে পারে যে আমি আপনার বন্ধুর ছেলে বা আপনার ভাইয়ের ছেলে, তো সাথে বলে বসো, আদর করবে, যত্ন করবে। কেন? জিজ্ঞেস কেন আদর করছো? আমার বন্ধুর ছেলে। পথে ঘাটে বাজারের কথা দেখা হলো, এক ছেলে আমাকে খুব সম্মান কদর করছে, তাকে জিজ্ঞেস করলো যে কে রে? অমুকের বাপ। ও তাই নাকি? আসসালামু আলাইকুম। যেমনি বললো যমুকের বাপ, সালাম। এরা কিছু আমি ছিল। তো আমি ভালোবাসা পাই আর সম্মান পাই আর শ্রদ্ধা পাই কোনো সম্পর্কে মানতে পারছি। যদি আমি আমার ছেলেকেও চিনলাম না, বাপকেও চিনলাম না, তো আমাকে কে চিনবে? আমি নিজেকে শেষ করে দিলাম। তো আল্লাহ তাআলা দিন দিয়েছেন আমার বাইরের জগৎকে বিক্রি করে আমার অন্তরের জগৎকে প্রসাদ। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম আদেশ দিয়েছেন এই উর্বর দেশ ত্যাগ কর, মরুভূমিতে গিয়ে তোমার পরিবার বীজ বপন করো। মরুভূমির দেশ এমন দেশ যে ওখানে যদি নিজেকে গড়তে হয়, তাহলে শুধু তার নিজস্ব আভ্যন্তরীণ গুণ দিয়েই গড়তে হয়। এক পরিবার ধনীও নয়, গরিবও নয়, মোটামুটি ভাবে চলে। তাদের বাচ্চারা, ছেলেমেয়েরা অভ্যাস কথা বলে না, এরকম কথা বলে। একদিন মা অভিযোগ করছে যে এরা মেহমান যেন আসে তো চুপ করে বসে কথা বলতে বলে না। আর তার সাথে তো বললো যে আমরা তো ওরকম নয় যে খুব ভালো নাস্তা টাস্তা দিয়ে মেহমান আপ্যায়ন করতে পারবো, সেই সামর্থ্য তো নেই। এরা যদি একটু সুন্দরভাবে কথা বলতো, মেহমান খুশি হতো। মানে কি? যদি আমার কাছে উন্নত মানের নাস্তা দেওয়ার একটা সামর্থ্য থাকতো, তাহলে কথা না হলেও চলতো, নাস্তা দিয়ে কাজ চলতো। কিন্তু যদি না থাকে, তাহলে কি করবো? কারো বাড়িতে গেলাম, ফিরে আসবার সময় তার গাড়ি আছে, সে বললো গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসো, ড্রাইভারকে ডাকলো পৌঁছে দিয়ে আসো, খুশি হয়ে যাবে।
যে বেয়াদব গেলাম নাস্তা করালোই, তারপর আবার এই ব্যস্ততা তার নিজের কাজ আছে বলে বলবে কি, আত্মীয় কাছে বলবে যে খুব আদর করেছে, খুব যত্ন করেছে, ফেরার সময় তার গাড়ি দিয়ে আমাদেরকে পাঠিয়েছে। যার গাড়ি নেই সে কি করবে? আদর করবে, করবে কি দিয়ে, প্রকাশ করবে কি দিয়ে? তাকে কিছু করতে হবে তার নিজস্ব কিছু দিয়ে, তার হাবভাবের ভিতর যে তার ভালোবাসাকে দেখাতে হবে। তো আল্লাহ তাআলা মানুষের গুণকে গড়ে তুলবার জন্য এমন জায়গায় পাঠিয়েছেন যে যেখানে তাকে নিজেকে পরিচয় দেওয়ার জন্য অন্য কোনো অবলম্বন নেই, সম্পূর্ণ নিজেকে দিয়েই দিতে হবে, কোনো বিকল্প নেই যে এটা দিয়ে ওটা দিয়ে তার খুশ করে দিই, বরং তার সম্পূর্ণ নিজকে দিই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়ে তারপর দোয়া করিয়েছেন, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহি, দুনিয়ার মানুষের দিলকে, আমার এই বংশধর যারা, এদের দিকে দুনিয়ার মানুষের দিলকে ধাবিত করে। দুনিয়ার মানুষের দিল ধরে দেশগুলোর দিকে যায়, কেন যায়? ওই দেশের মানুষকে ভালোবাসার কারণে যায় তা না, জিনিসের ভালোবাসা যায়, মানুষের ভালোবাসা নেই। তো যেসব দেশ উন্নত জিনিস আছে, সেই উন্নত জিনিসের কারণে মানুষ তাদের কাছে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন আমার আওলাদের কাছে যেন দুনিয়ার মানুষ আসে। তো মরুভূমিতে কি আনতে যাবে? বালু আনতে? অন্য কোনো আকর্ষণ থাকতে হবে, যে আকর্ষণের কারণে পুরা দুনিয়ার মানুষ পাগল হয়ে থাকে। আর ওই আকর্ষণ বাইরের কোনো সামান তাদের কাছে তো নেই, তার নিজ সৌন্দর্য হতে হবে, বিকল্পই নেই। ঠিক। আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়েছেন, মরুভূমিতে পাঠিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে দোয়া করিয়েছেন। এখন দোয়া করে তোমার আওলাদের কাছে দুনিয়ার মানুষ কেন যায়? আর এই কথা পরিষ্কার, মরুভূমিতে কি আনতে যাবে? কোনো জিনিস আমার জন্য যাবে না, যাবে এদের মহব্বতেই যাবে। আর মহব্বত কাকে বলে? যার কাছে ওই গুণ আছে যে তার নিজস্ব সৌন্দর্য দিয়ে মহব্বত দাবি করতে পারে, অন্য কিছু না। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষ যেন বাইরের সম্পদকে বিক্রি করে তার নিজের নিজ সম্পদকে বা নিজ আভ্যন্তরীণ সম্পদকে যেন করে। সেই জন্য সব জমানার ওলি আল্লাহদেরকেও আল্লাহ তাআলা বাইরের সম্পদ থেকে তাদেরকে খালি করেছেন। নবীদের জীবনেও দেখা যায়, নবীদের পরবর্তী অনুসারী যারা তাদের জীবনে তাজাররুদ বলে বাইরের জিনিসকে খালি করা। বাইরের জিনিস খালি করে কেউ আকৃষ্ট হবে তার দিকে যাবে। দুনিয়ার দৃষ্টান্ত নেই, একজন মহিলা খুব সুন্দরী, খুব সুন্দরী কেন? যে বড় উন্নত মেকআপের কারণে, দামি দামি রং লাগিয়েছে। তো যে তার সৌন্দর্যতে মুগ্ধ হবে আর বুঝতে পারছে যে এই সৌন্দর্য তো রঙের সৌন্দর্য, ওর কাছে যাবে না, রঙের দোকানে যাবে। আমাকে ওই রং দাও যে রং অমুক লাগে, ওই রংটা সুন্দর। আর যার কোনো রঙই নেই, ও কোথায় যাবে? ওর পায়ে গিয়ে পড়বে, আমি তোমাকেই চাই। আল্লাহ তাআলা ওরকম খালি করিয়েছেন নবীদেরকে, বাইরের কোনো জিনিস নেই, যা কিছু আমি নিজে, তার নিজ সৌন্দর্য। ওইটা না হলে সে নিজ সৌন্দর্যকে গড়বার চেষ্টা করবে। যখন তারা দেখেছেন, যারা মুগ্ধ হয়েছে, তারা সবাই যে আমাকে তুমি তোমার মতো বানাও। আর পুরা দুনিয়ার ডাক কি? আমার বাড়িকে তোমার বাড়ির মতো বানানো শেখাও, আমার জামা তোমার জামার মতো, আমার গাড়ি তোমার গাড়ির মতো, আমার দেশ তোমার দেশের মতো। পুরা দুনিয়াতে যে উন্নত জাতিগুলো আছে, কেউ কি এই কথা বলে যে আমি তোমার মতো হতে চাই? ওরা আমার বাড়ি তোমার বাড়ির মতো চাই, আমার গাড়ি তোমার গাড়ির মতো চাই, আর আমি তোমার মতো। আর আম্বিয়া আলাইহিস সালাম যে জীবনে এসেছে, কেউ এই কথা বলেনি যে আমার বাড়ি তোমার বাড়ির মতো যেন আমার ইবাদত করুক, কত বাড়ি না, কিন্তু আমি যেন তোমার মতো। পরবর্তীকাল ওলি আল্লাহদের এই কথা। আমরা আল্লাহর মেহেরবানি ঈমান থাকার কারণে একেবারে নির্বোধ হয়ে যায়নি,
একেবারে অন্ধ হয়ে যায়নি। সেই জন্য যে আভ্যন্তরীণ সৌন্দর্যটা ওটার বোধ আছে, কিন্তু বড় বিভ্রান্ত। এর সাথে আবার বাইরের জগতের দাওয়াতে এত প্রবল যে আমি কোনো ঠিক করতে পারছি না কোথায় যাই। এক ছেলের আমাদের দেশে অনেক আছে, এটা ডাক নাম, আর তাকে ভালো নাম, খাতায় পত্রে সার্টিফিকেটে ভালো নাম, ওটা বেশি ব্যবহার করে না। আর আছে ডাক নাম, তো ডাক নাম হচ্ছে বাদশা মিয়া, আর ভালো নাম হচ্ছে মুসা। ও বিচার যাবে কোন দিকে? মুসার পথে যাবে না বাদশা মিয়ার পথে যাবে? মা বাপ যে নাম দিয়েছে এই চিন্তা করেনি যে দুটো তো মিলে না। বাদশা মিয়া হচ্ছে ফেরাউন, তো ফেরাউন নাম দেয়নি, দিয়েছে বাদশা মিয়া। আর সাথে সাথে এটাও দিয়েছে যে মুসা। কিন্তু এই দুজন পরস্পর বিরোধী। মাঝখানে ও পড়ে গিয়ে এমন একটা অবস্থা পড়বে আমি কোন দিকে যাই ঠিক করতে পারছি। সে সারা জীবন বিচারে ফেরে সে আনচক্কর কাটতে থাকবে, একবার এদিকে যাবে একবার ওদিকে যাবে। আর তার মধ্যে নানান ধরনের কিছু মানসিক রোগ টোগ আছে, তার মধ্যে কিছু রোগ আছে, কিছু সিজোফ্রেনিয়া বলে, ডাবল পার্সোনালিটি বলে, যে একবার এই ব্যক্তির মতো হয়ে যায় একবার ওই ব্যক্তির মতো হয়ে যায়, কোনো ঠিক নেই। তো আমরা এরকম এটা প্রেশারির মতো পড়ে গেছি। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাকে দিন দিয়েছেন, আমি তার সিদ্ধান্তে আসি। বাদশা মিয়া মচা হতো মুশকিল, কোন একটা ছাড়তে হবে। তো ছাড়তে যদি হবে তো বাদশা মিয়াটাই ছাড়বে, আর নবুয়তি পথের পথিক, আর অন্য পথে হতে পারবে। আর এটাও যেমন ধরনের জিনিস যে বাইরের জগতের জিনিস, ওটা আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে রেখেছেন। প্রথমত কিসমত না থাকে সে পাবেও না, আর যদি পায় সব সময় এমন একটা ধাঁধার মধ্যে, পাওয়ার আগে পর্যন্ত বড় ভালো, যে মুহূর্তে পেয়ে গেলাম ওটা হয়ে গেল বাতিল। ফ্যাশন দেখা যায়, কি পরেশান হয়ে নতুন কোন একটা জামা কিনবে, আর কিনা পরে বেশি দিন লাগবে না, ওইটা বাতিল। এখন আর ওইটা পড়া এটা লজ্জার ব্যাপার, কতদিন পুরনো। কখনো কখনো তো একদিনের মধ্যে বাতিল হয়ে যায়, আগে টের পাওয়া যায় না। ঈদের দিন আর আগে পর্যন্ত সবাই বাজার করেছে, আর ওই বাজারের মধ্যে নতুন কোন একটা ডিজাইন এসেছে, সেই ডিজাইনের কিনেছে। ঈদের দিন যখন নামাজের আগে পড়লো যে গোটা পাড়া প্রায় একই ডিজাইনের জামা। তো ওই এক ঈদের সময় এখন আর বদলানো সম্ভব নয়, দোকান টোকানও বন্ধ হয়ে গেছে, আর ঈদের নামাজের সময় নেই। কিন্তু ওই ঈদ শেষ হওয়ার পরে ওই জামা আবার পড়বে না, ওইটা একটা পড়ে নাই। আর শুধু যে আমি পড়েছি না, বড় দুঃখের বিষয় যে ওই যে ফকির আছে তার ছেলে জামা এরকম। এত শখ করে কিনলো, আর তারপর যে ফকিরের ছেলে জামা হবে, তো শেষ হয়ে যায়। এই দুনিয়ার সব জিনিসই ওরকম। গাড়ি একটা কিনবার সময় জীবন দিয়ে গাড়ি কিনে কিছুদিন পরে বলে এটা পুরনো হয়ে গেছে, আর এটা রক্ষা করার কি পেরেশান। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন। আর দিন মানে হচ্ছে এই বাইরের জগৎকে বিক্রি করি, আমার অন্তরের জগৎকে বাড়াই। ওই সম্পদ কেউ ছিনতে পারে, ভিতরটা যত বেশি বাড়াবো কেউ ছিনতে পারবে। আর বাইরে একটা বড় মুসিবত। একজন তার দামি নতুন গাড়িতে করে দাওয়াতে নিয়ে গেছে, দাওয়াতে নিয়ে গেছে, একটা জায়গায় গিয়ে রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিয়েছে। ফিরে যখন আসবো বেরোচ্ছি, তো ওর যে গাড়ি পার্ক করে রাখা ছিল রাস্তার পাশে, ওর গাড়ির উপরে একটা আঁচড় পাথর টাথর কিছুটা দিয়ে ওটার মধ্যে একটা দাগ দিয়েছে। যে দাগ দিয়েছে বোঝাই যাচ্ছে ওটা দাগ লেগে গেছে নয়, দাগ দিয়েছে, রং তুলে ফেলেছে, একটু পেন্টিং জাতীয় কিছু জিনিস টানবে। যে তুলেছে তারও নিশ্চয়ই এটা হবে যে ওর গাড়ি এত সুন্দর হবে কেন। আর ও বিচারা যে আমরা সবাই যখন কোন রকম করে ডাইনি বাই ধরে টরে সামলালাম, জান যায় এত আদরের জিনিস। তো বাইরে আদরের জিনিস যদি এরকম রাখে তো ওরকম চুরি টাকাতি হয়ে যায়। কোন একজন নাম করা ওলা আলিম একজন
ওনাদের সম্পদ তো বইপত্র যাচ্ছিলেন, ওনার বহুদিনের সঞ্চিত, আগে তোমার তো হাতি লিখতে হতো, অনেক মূল্যবান বইপত্র হাদিস তাফসীর ইত্যাদি নিয়ে যাচ্ছেন, ডাকাতের হাতে পড়েছে। তো ডাকাতকে বললেন যে ঠিক আছে ওনার জিনিসগুলো না না নিয়ে যাও, কিন্তু এগুলো নিয়ে না। ডাকাত ভাবলো যে যখন না নিতে বলছে তো নিশ্চয়ই এটা বড় ভালো দাম বিক্রি হবে, ও আর বলল না এটাই নিতে হবে। তো নিয়ে নিল, ও বিচার নিয়ে কি করবে, পরে দেখবে এটা থেকে বাজারে কেউ তফসিল কিনবে, কিন্তু নিয়ে নিল। তো ওনার সব ইলমটা চুরি হয়ে গেল। ফিরে আসা চিন্তা করে যে আমি কি ইলম অর্জন করলাম যে ডাকাত আমার সব ইলম নিয়ে গেল, এটা তো কোনো কাজের ইলম হলো না। এরপরে থেকে আর লেখা লিখে যা ইলম নিবার এখানে নেবো, দেখেছি কোন ডাকাত আর কোন চোর নেই। তো আল্লাহ তাআলা আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন গোটা দুনিয়ার মানুষকে এমন সম্পদ অর্জন করা শেখাবার জন্য যে সম্পদ নিয়ে সে বেপরোয়া চলতে পারে, কোন চোর ডাকাতের টাকার ভিতরে, বরং যেখানে যাবে যত চোর ডাকাত যে আছে বরং এসে আরো তাকে দেবে, আর ওই অন্তর সম্পদ। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয়ে আমি শুদ্ধ ব্যবসা শিখি। ক্ষতির ব্যবসা না, লাভের ব্যবসা। লাভের ব্যবসা কি? যেমন বাইরের জিনিস যেগুলো আমার হাতছাড়া হয়েই যাবে, আর দুনিয়া থাকতেও কখনো কখনো হয়ে যায়, আর নাও যদি হয় একসময় হয়ে যাবে। দেখা তো আজকে আমার না নেই, কালকে মরে গেলে এমনি ওটা হাতছাড়া হয়ে যাবে। তো আজ হোক আর কাল হোক, আমার জীবিত থাকা অবস্থায় হোক আর মরার সময় হোক, যেটা আমার হাতছাড়া হয়েই যাবে, ওগুলো অগ্রিম বিক্রি করে দিই, আর বিক্রি করে ওইটা অর্জন করে যেটা কোনোদিন হাতছাড়া হবে, আর যেটাকে পাহারা দেওয়ারও প্রয়োজন। বরং ওইটা যত বেশি প্রকাশ পায় ততই আরো ভালো, ওইটা বৃদ্ধি পায়, নিলেও কমে না, বড় আরো ভালো। আর ওইটা কি মানে ওই মনের অন্তরের সিফতগুলো, যেগুলোকে ঈমান বলা হয়, আখলাক বলা হয়। নেক মানুষের মধ্যে এমন একটা সৌন্দর্য থাকে, আমরা কখনো কখনো বলি নূর, এমন একটা সৌন্দর্য থাকে যে দুনিয়ার মানুষের মনকে সে টেনে আনে। ও সৌন্দর্য মানুষ বাধ্য হয়েছে, জাহিরি সৌন্দর্য কখনো মানুষ বাধ্য হয়েছে, একদম দেখতে খুব সুন্দর, খুব স্বস্তি। মজলিসের মধ্যে গেল, শুধু সুন্দর চেহারার কারণে, সুন্দর গড়নের কারণে ওকে লোকে জায়গা দিতে, যেখানে বসবার জায়গা ছিল তাকে বসবার জায়গা দিবে, একটু ভালো ব্যবহার করে, একটা বসে ভালো কথা বলে। আর এইটা হতো সবচেয়ে নিম্নমানের সৌন্দর্য, যেটা কিছুদিন পরে থাকবে না। আর অন্তরের সৌন্দর্য যদি হয় এটা বহুত বেশি গভীর, আর ওটা স্থায়ী। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছে যে আমি আমার আভ্যন্তরীণ সৌন্দর্যকে করি, আর দিন ওটাই মেহনত। তো পুরা দুনিয়ার মেহনত হচ্ছে তার ভিতরের সৌন্দর্যকে নষ্ট করে আর বাইরের জগৎকে সুন্দর বানায়। আর সুন্দর বানাতে গিয়ে নষ্ট করবার ইচ্ছা করে না, কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক যেরকম ভিতরের জগৎকে সুন্দর করতে গেলে বাইরের জগৎকে নষ্ট করতে হবে তা নয়, কিন্তু ওটা অবহেলার কারণে নষ্ট হয়ে যায়। তো সব আল্লাহওয়ালাদের দেখা যাবে যে ভিতর জগৎ গড়তে গিয়ে ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক তার বাইরের জগৎ অনেকটা নষ্ট হয়ে গেছে। আগে অনেক টাকা ছিল, দান খয়রাত করে হয়ে গেছে ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের, কুরাইশের মধ্যে বনু হাশিম সবচেয়ে বেশি সম্ভ্রান্ত গোষ্ঠী ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বনু হাশিমের মধ্যে ছিলেন, বড় গরিব ছিল, খুবই গরিব পরিবার, কিন্তু খুব সম্মানী পরিবার। আর হাজিদের যারা আসতেন, তো মক্কাতে প্রচলন ছিল যে হাজিদের খিদমত কুরাইশরা করতে, এক একজনের কাছে এক এক খিদমতের দায়িত্ব ছিল। তো দায়িত্ব নয়, তারা এটাকে অধিকার মনে করে। বনু হাশিমের দায়িত্ব ছিল বা অধিকার ছিল হাজিদের পানি পান করানো, এটা সবচেয়ে উপরের সম্মান। কারণ শুকনো জায়গায় পানি নেই আর পানির খুব ঠেকা। তো বনু হাশিমের দায়িত্ব ছিল পানি পান করানো। দায়িত্ব শব্দ বলা না হয়, বরং শুদ্ধ শব্দ যে অধিকার ছিল। এই অর্থে অন্য কেউ যদি কোনো হাজিকে পান করা, তো তাহলে বনু হাশিম আল্লাহ তলোয়ার নিয়ে গেবে, তো তুমি আবার কে এলে, পানি আমি খাও। সেজন্য অন্য কেউ সাহস করতো না কোন মেহমানকে একটু গ্লাস পানি দিয়ে দেয়।
তার মানে তারা দেবে না, খুব যত্ন করে দেবে। এত বড় একটা অধিকার পেয়েছে, তারা খুব সম্মান করতেন, কদর করতেন। তো বনু হাশিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুরুষ দুই পুরুষ আগে, খুব বেশি দিন আগে না, বনু হাশিম ধনী পরিবার ছিল, কিন্তু ওই হাজিদের খাতির করতে গিয়ে মধু কিনে মধু শরবত খাওয়াতেন, পানির বোতল। এখানে বেশ মধুর ব্যবসা বলা আছে, তাদের জন্য সুখবর। মধু শরবত খাওয়াতেন। এই হাজিদের কোন দেশে থেকে কোথায় কে এসেছে হজ করতে, সে এসে হজ করে তার খোঁজও করছে না, দেখে দেখে নিয়ে মধু শরবত খাইয়ে খাইয়ে বনু হাশিমের সব সম্পত্তি সম্পত্তি তো শেষ হয়ে গেল, কিন্তু মনের যে সৌন্দর্য তারা অর্জন করছেন ওটা কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হয়েছে তখন বনু হাশিম একেবারে ফকির পরিবার, কিচ্ছু নেই, সব শেষ। আর শেষ হয়েছে কোথায়? হাজিদেরকে মধুর শপথ খাওয়া। এটা ব্যবসা, হয় আমি বাইরের জগৎকে বানাবো আর না ভিতরের জগৎকে বানাবো। আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, যার আইয়ামে জাহিলিয়াতে কুফরি জমানায় এত বড় দিল যে ও জানা লোকের জন্য সে তার সব সম্পত্তি শেষ করেছে। ও যদি হিদায়াত পায় তাহলে কোথায় যাবে? আল্লাহ তাআলা তারা বুঝে শুনে নির্বাচন করেছে ওই পরিবারের মধ্যে, যে পরিবার আইয়ামে জাহিলিয়াতে ও জানা মেহমানদেরকে, মেহমান তো নয়, তারা এসে হজ করতে বলেছে, আমি তোমার বাড়ি মেহমান, হজ করতে এসছি, তার নিজের ঠেকায় ওই হাজিদেরকে শরবত খাওয়াতে গিয়ে তাদের সব সম্পত্তি শেষ করেছে। এরাই তো উপযুক্ত যার কাছে নবুয়ত দেওয়া হবে। একটা পেতে হলে একটা হারাতে, তো হয় আমি আমার অন্তরকে হারাবো, সম্পত্তি খুব বাড়াবো, আর নিজের চাচাতো ভাইকে চিনবো না, কারণ অভাবানুতি পড়ে গেছে, বেশি চিনলে মুশকিল আছে। ভাতিজা বছরের আরম্ভ, নতুন ক্লাসে ভর্তি হচ্ছে, ভর্তি ফিজের আগে নতুন বই কিনতে হয়। বেশি যদি খোঁজ খবর করি যে বাবা কেমন আছে, নতুন ক্লাসে উঠলে পরবর্তীতে আবার পরে ওই কথা চলে আসবে যে নতুন ক্লাস, অত জিজ্ঞেস না করাই ভালো। বেশি কথা লম্বা করলেই আবার সমস্যা আছে, একটু সাবধানে চলতে হবে। আর যে ও জানা লোকের জন্য তার সব সম্পত্তিতে, তো নবুয়তের জন্য তারাই বেশি আল্লাহ তাআলা বুঝেছেন নির্বাচন। তো আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, আল্লাহর পথে বের হয় আমি আমার নিজেকে সুন্দর আর দুনিয়ার মানুষকে এই ব্যবসার পথে, ঠিক না ইনশাআল্লাহ? এটার জন্য আল্লাহ পথে বেরোতে হবে, ঈমান আমলের পথে পথিত হতে হবে, ঠিক না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তিন চিল্লার জন্য বলি, আজ হোক কাল হোক, দুদিন পরে হোক, সবাই নিয়ত ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক না ইনশাআল্লাহ? ছাত্র যারা এখনো পড়াশোনার মধ্যে আছি, এই ইউনিভার্সিটি হোক বা বাইরে থেকে আছে কিছু হয়তো বা, ছাত্র যারা নিয়োগ করি যে ফাইনাল পরীক্ষা দিয়ে যখন আমার প্রথম সুযোগ হবে, চাকরি অন্য ব্যবসা বাণিজ্য যেটাই হোক ওইটাতে ঢুকবার আগে 3 চিল্লা দেব, তারপরে অন্য কাজ যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ? এই কথা বলে বিসমিল্লাহ করে নিয়োগ করে দাঁড়ায় যে আমার পড়া শেষে 3 চিল্লা দিয়ে তারপরে অন্য কাজে হাত খাবো। আরো